চিত্রার কাণ্ড দেখে চমকে গেল কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা টনিকটা তো হাতে পেয়ে গেছে। প্রথম পরীক্ষায় টনিকটা একদমই সফল হয়েছে। এরপর ফাইনাল টেস্টের জন্য যাবে অঙ্কিতের কাছে। সেই জন্যই কথা মা আনন্দীর কাছে প্রার্থনা করতে থাকে যাতে সব কিছু টেস্ট একেবারে পাশ করে যায় টনিকটা। অন্যদিকে অগ্নি দূর থেকে কথার এই কাণ্ড দেখতে থাকে আর বলে, সত্যি কথা এই পরিবারের জন্য অনেক ভাবে আর অনেক কিছু করে, সে কথা অস্বীকার করবার জো নেই। কথার জন্যই হয়তো গুহবাড়ির সবাই এখনো পর্যন্ত এক হয়ে রয়েছে। এর মধ্যেই চিত্রা বেরিয়ে গেছে প্রমিত শর্মার কাছে যাবে বলে, কিন্তু অফিসার কোনোভাবেই প্রমিত শর্মার সাথে দেখা করতে দেয় না আর বলে একজনের সাথেই প্রমিত শর্মা দেখা করবে, তাছাড়া না। চিত্রা বারবার করে রিকোয়েস্ট করলেও চিত্রাকে দেখা করতে দেয় না। এর মধ্যেই মান্ডবী তো ছদ্মবেশে চলে এসেছিল মাসি সেজে। মাসিকে দেখার পর থেকেই অবাক হয়ে যায় চিত্রা। এরপর মাসি সেজে মান্ডবী আসায় মান্ডবী তো চলে যাচ্ছিল পার্লারে, ফলো করতে থাকে চিত্রা আর বলে, আজ আমি দেখেই ছাড়বো এই মাসি কোথায় যাচ্ছে। এর মধ্যেই মাসি তো চলে এসেছে পার্লারে। আর যখনই মান্ডবী নিজের লুক ধরে চলে যাচ্ছিল, চিত্রা তখন মান্ডবীকে ধরে নেয় আর বলে, তার মানে প্রমিতের বুয়াজি আসলে তুমি? এবার আমাকে বলো তো, যেগুলো আমার কাছ থেকে লুকাচ্ছ। না না, আমারও তো জানাটা দরকার। আমি যদি জানতে না পারি তাহলে কি করে হবে? আচ্ছা মান্ডবী, তুমি যে এত বড় একটা গেম খেলেছো, কই এ ব্যাপারে আমাকে তো কিছু বলনি। মান্ডবী তখন বলে, আন্টি আমি আর কী বা বলবো বলো, আমি তো তোমার কথা মতোই এত বছর কাজ করেছি, কিন্তু কোনোদিনও কোনো লাভ হচ্ছে না। তখন চিত্রা বলে, কিন্তু এই প্রমিত শর্মাটা কে? আমাকে সবটা খুলে বলো, না হলে কিন্তু আমি বাড়িতে গিয়ে বলে দেব যে প্রমিত শর্মার বুয়াজি আসলে হলে তুমি। এর মধ্যে মান্ডবী বলে, আমি বলছি প্রান্তিক বিশ্বাসের ভাই হলো প্রমিত বিশ্বাস। আর এটা শোনার পরেই চিত্রা তো পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে, সে কি, আমি তো এই কথাটা ভেবেই দেখিনি। প্রান্তিক নিজে আসতে পারছে না বলে ভাইকে দিয়ে এখন এই সমস্ত গেম খেলতে শুরু করিয়েছে। আমার তো ভাবতেই কেমন যেন অবাক লাগছে। এর মধ্যেই দেখা যায় কথার সাথে অগ্নি কথা বলে। অগ্নি বলে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই টনিকটা যেন সমস্ত টেস্টে একদম পাশ করে যায়। কিরে বল। কথা বলে, একদমই তাই পাচক মশাই, আমিও এটা নিয়েই ভাবছিলাম। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল অগ্নি, যেভাবে টাকা নিয়েছে টি লাউঞ্জটা বন্ধক রেখে টাকা শোধ করবে কি করে সেটাই বুঝে উঠতে পারছিল না। কিন্তু এই ব্যাপারে কথাকে সবটা জানাবে না বলেও ঠিক করেছে। কথা যে কোনো ব্যাপারে অতিরিক্ত চিন্তা করে, তাই কথাকে বলবে না। এর মধ্যেই চিত্রা তখন মান্ডবীকে বলে, তুমি আমার কাছে এইভাবে পুরো ব্যাপারটাকে আড়াল করে রেখে আদৌ কিন্তু কাজের কাজ করনি মান্ডবী। এবারে আমি তোমাদের সাথে আসতে চাই। বাড়ির সবার সাথে আমি কথা বলছি মিশছি বলে এটা ভেবো না যে আমি ওদের দলে রয়েছি, কিন্তু আমি কখনোই ওদের দলে যেতে পারবো না। এর মধ্যেই দেখা যায় কর্তা দিদার জন্য গোলাপ ফুল এনেছে আর একটা গিফট নিয়ে এসেছে। আসলে আজকে তাদের অ্যানিভার্সারি, আর সেই জন্যই তার মন ফুরফুরে রয়েছে। সবাই মিলে লুকিয়ে লুকিয়ে কথা শুনতে থাকে দাদু আর ঠাম্মির। আর বলে, দাদু যে সত্যি দেখতে দেখতে কতগুলো দিনই না কেটে গেল। তখন ঠাম্মি বলে, আরে বাবা, ছেলে মেয়েরা আছে, নাতিপুতিরা আছে, তুমি এখন ওদের সামনে যদি আমাকে গোলাপ দাও তাহলে এটা দেখতে কেমন লাগবে বলো তো। এর মধ্যেই মনে মনে একটা কথাই দাদু ভাবছিল, আজকে যদি শুশ্রূষা টনিকটা ঠিক থাকতো তাহলে একটা বড় সড়ো করে সেলিব্রেশন হতো, কিন্তু টনিক তো আর ঠিক নেই, তাই দাদু আর সেই আশা প্রকাশ করবার মতন ক্ষমতাও রাখছে না। এরপর দাদু বলে, এবছরে আমাদের 60 বছরের অ্যানিভার্সারি, ভেবেছিলাম কত বড় করে সেলিব্রেট করব, কিন্তু সেটা তো হলোই না। তার মধ্যেই ছোটকা কথা সবাই বেরিয়ে এসে বলে, কে বলেছে হয়নি? হবে হবে, আমরা সবাই মিলে তোমাদের এই অ্যানিভার্সারিটা উদযাপন করব। শুনে তো খুব খুশি হয়ে যায় কর্তা দাদু আর বলে, যদি এমনটা হয় তাহলে তো অনেক ভালোই হবে। তার মধ্যে অগ্নি বলে, কেন হবে না, নিশ্চয়ই হবে। এরপরে চিত্রা এসে বলে, বাবা মার অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে, বলো আমায় কি করতে হবে, আমি করে দেব। কিন্তু আক্কি তখন বলে, মা যদি এখানে অংশগ্রহণ করে তাহলে আমি থাকবো না। কিন্তু কথা তখন বলে, না না মেজমা, তোমাকে এখানে বিশেষ কিছু করতে হবে না, তুমি এক কাজ করো, তুমি বরং রেস্ট নাও, আর যদি কিছু করতে হয় আমি তোমাকে বলে দেবো।
চিত্রা মনে মনে ভাবে, বড্ড বেশি বার বেড়েছ তুমি কথা। নিজের খেয়াল খুশি মতন চলছো তো চলো, এরপর তোমার জন্য কি রয়েছে তুমি নিজেও জানো না। প্রান্তিকের সাথে দেখা করে চিত্রা, আর তারপরেই প্রান্তিক বলে, আপনি আমাকে ছাড়িয়ে নিয়ে চলুন বাইরে, আপনাকে একটা দারুণ খবর দেব। এরপর প্রান্তিককে ছাড়িয়ে নিয়ে গেছে চিত্রা। অন্যদিকে কথার হাত থেকে জিনিসপত্র পড়ে যায় আর কথা ভাবতে থাকে আবার না পরিবারে কোনো বিপদ হয়।